আমরা জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে কখনোই পারবো না, যেই গানটা আমাদের হৃদয়ে আঁকড়ে ধরে আছে। আপনি জাতীয় সঙ্গীতের পক্ষে থাকুন কিংবা বিপক্ষে থাকুন, ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে। অনেক কিছুই ক্লিয়ার করব ভিডিওতে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা লিখেছিলেন ভারতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটা রবি ঠাকুর মূলত লিখেছেন বঙ্গভঙ্গের বিরোধিতা করে। আর বঙ্গভঙ্গের বিরোধিতা মানেই হচ্ছে আমাদের বাংলাদেশের বিরোধিতা। এক কথায় উত্তর, যেই গানটা তিনি আমাদের বিরোধিতা করে লিখেছিলেন সেই গান আজ আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেছে। ব্যাপারটা কেমন না? শুধু এখানেই সীমাবদ্ধ না, এই গানে যে সুরটা রয়েছে সেটাও নকল করা। এই গানটার অরিজিনাল সুর হচ্ছে বাউল গগন হরকারের আমি কোথায় পাবো তাহারে, এই গানের সুর। আমি কোথায় পাবো তারে, আমার মনের তাছাড়া এই গানের মধ্যে একটা লাইন হচ্ছে মাতর বদলখানি মলিন হলে আমি নয়ন জলেবাসী। অর্থাৎ এই লাইনটা নিয়ে অনেকেই অনেক অর্থ বুঝিয়েছেন, কিন্তু গুণীরা এই গানের অর্থ যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে, মা তুমি যখন বিপদে পড়বে তখন তোমার চেহারাটা মলিন হয়ে যাবে, তখন আমি তোমার পাশে এসে কান্না করব। অর্থাৎ আমার কিছু করার নাই, আমি কান্নাই করব শুধু। আমাকে যে প্রতিবাদ করতে হবে কি কারণে তুমি বিপদে পড়ছো, কি কারণে তোমার চেহারাটা মলিন, এটা টোটালি লেখে নাই। এছাড়াও এই গানের মধ্যে আরো কয়েকটি লাইন রয়েছে যেটা কিনা তাদেরকে বোঝানো হয়েছে, তাদের চরণ তলে তাদের, এছাড়াও আরো অনেক এভরিথিং লাইনগুলো বোঝা। যাই হোক, সেটা আপনারা হয়তো অনেক মনে করবেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে, এই কারণে আমি সেই লাইনগুলো তুলে ধরতে চাই না। যেই গানটা আমাদের হৃদয় যুগ যুগ ধরে আঁকড়ে ধরে আছে, যেই গানটা আমাদের চেতনা যোগায়, যেই গানটা আমাদের আবেগ, এই গানটা নিয়ে অনেকেই অনেকভাবে নিজেদের আবেগ তুলে ধরতেছে। আর কি এক কথায় তারা দেশপ্রেম বুঝায়। সত্যিকার অর্থে আপনি কেমন দেশপ্রেম, কেমন দেশপ্রেমিক? আপনি কি আসলেই জানেন এই গানটার অর্থ কী? আপনি কি আসলেই জানেন যে এই গানটা যিনি লিখেছেন কি পরিমাণে বাংলাদেশের মানুষদের সাথে হিংসামি করত, বিরোধিতা করতো এই বাংলাদেশের মানুষের? তিনি সংগ্রাম করেছে এই বাংলাদেশে যেন বিশ্ববিদ্যালয় না হয়। তিনি বলেছেন ছাসার ছেলেরা ছাসা হবে, তারা কেন শিক্ষিত হবে? যখন প্রস্তাব রাখা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় করা হোক, হ্যাঁ এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় করবে, তখন তিনি তার বিরোধিতা করেছে, এটার জন্য কঠোর আন্দোলনও করেছে, কিন্তু তিনি সার্থক হতে পারে নাই। এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। অথচ ব্যাপারটা এমন হয়ে গেছে, যিনি চেয়েছিল এই দেশে কোনো শিক্ষিত মানুষ থাকবে না, এখন দেখা যায় কি আমাদের দেশে কিছু উগ্র শিক্ষিত মানুষ আছে যারা কিনা তার পক্ষ হয়ে সাফাই গাইতেছে যে রবীন্দ্রনাথের সঙ্গীত থাকবে, কোনোভাবে পরিবর্তন করা যাবে না। ভাই ইতিহাসটা একটু ভালো করে জানুন। আমি যদি না জানি আমাকে বুঝান, কিন্তু আপনি সঠিক ইতিহাস অবশ্যই আপনার জানতে হবে। ইতিহাস পরিবর্তনশীল, যদি আপনি সঠিক ইতিহাস জানতে পারেন, যদি আপনি সঠিক ইতিহাসের ব্যাখ্যা বুঝতে পারেন, ইতিহাস কেন পরিবর্তন হবে না? যুগের পর যুগ ধরে অনেক ইতিহাস পরিবর্তন হয়েছে, তাহলে কেন আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে না? আর আপনারা যারা মনে করেন জাতীয় সঙ্গীত এত বছর ছিল কিন্তু এখন কেন পরিবর্তন না, এটা কোনোভাবেই সম্ভব না, তাদেরকে জানিয়ে রাখতে চাই অস্ট্রেলিয়া জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে, আফগানিস্তান জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে, এছাড়া অসংখ্য দেশ রয়েছে যারা কিনা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। কালের বিবর্তনে তারা বুঝতে পেরেছে একটা সময় ক্ষমতা ছিল কিংবা একটা সময় মানুষ বুঝতে পারে নাই, যার কারণে তাদের জাতীয় সঙ্গীত এটা ছিল, এখন পরিবর্তন করে ফেলেছে। সো আমরা কেন পারবো না? আসলে সত্যি কথা বলতে কি বুঝে জানেন? আমরা গুণীদের কদর দিতে জানি না। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, যিনি কিনা যুদ্ধের সময় আমাদের এত সাহস জুগিয়েছে যে বলার বাহিরে। কারা রইল কপাট, এছাড়াও এই সমস্ত গান দিয়ে তিনি যুদ্ধ করেছে। সত্যিকারের দেশপ্রেমিক কারা জানেন? যারা কিনা দেশকে ভালোবাসে, যারা কিনা এই দেশের যোদ্ধাদেরকে মনে রাখে, যারা কিনা দেশের সম্পদ দেশেই রাখতে চায়, এই দেশের সম্পদ পাচার হতে দেয় না, তারাই মূলত হচ্ছে দেশপ্রেমিক। অথচ আমরা কি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়েছি, কিন্তু তার সঠিক সম্মানটুকু আমরা দিই। আমরা চাইলে তার কয়েকটি গান রয়েছে উল্লেখযোগ্য যা কিনা জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্য, তা করতে পারতাম, কিন্তু আমরা করি নাই। আমরা কিনা করেছি যিনি আমাদের দেশের বিরোধিতা করত, সবসময় চাইতো এই দেশের মানুষ নিচু হয়ে থাকবে, তার গানটাকে আমরা জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছি। তাহলে কি বুঝলেন? আমরা কি আসলেই দেশপ্রেমিক? জ্ঞান দিয়ে কথা বলুন, ইতিহাস জানুন, তারপরে বলুন। নজরুলের অবদান অনেক।
নজরুল একজন যোদ্ধা, যিনি কিনা কলম দিয়ে যুদ্ধ করেছেন, যিনি কিনা তার কথা দিয়ে যুদ্ধ করেছেন, যিনি কিনা সাহস জুগিয়ে মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন, তিনিও একজন যোদ্ধা। সো তাকেও তার সম্মানটুকু তো দেওয়া দরকার। খালি নজরুল আমাদের জাতীয় কবি বললে হবে না, তাকে অবশ্যই মনে রাখতে হবে। এদেশে অনেক কবি রয়েছে, তাদের খুব সুন্দর সুন্দর লেখা রয়েছে, সেখান থেকেও তো জাতীয় সঙ্গীত করা যায়। কেন আমরা অন্য একটা দেশের মানুষের রচিত কপি করা গানকে, হ্যাঁ সুর নকল করা গানকে আমাদের দেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দেব? আপনাদেরকে একটা কথা মনে করে দিতে চাই, সত্যিকারের অর্থে আমার যেটা এখন বর্তমানে মনে হয়, রিসেন্টলি একটা ঘটনা বলি, যে বাংলাদেশে বন্যা দেখা দিয়েছে। এটার মূল কারণ হয়েছে ভারতীয়রা তাদের বাঁধ ছেড়ে দিছে, যার কারণে বন্যার প্রভাব আমাদের দেশে দেখা দিয়েছে। সো এখন থেকে না, সেই যুগ যুগ ধরে ভারতীয়রা আমার মনে হয় আমাদেরকে শোষণ করতেছে, কখনো পানি দিয়ে, কখনো এটা দিয়ে, কখনো এটা দিয়ে। তারা আমাদেরকে যদি ভালোই বাসতো, তাহলে যুদ্ধের সময় আমাদেরকে তারা যে সহযোগিতাটা করছে সেটা অবশ্যই তাদের স্বার্থের জন্য করতো না, কিন্তু তারা স্বার্থের জন্য করেছে। এটা হয়তো আপনারা অনেকে জানেন না যে কিসের স্বার্থ। এখন হয়তো 7 স্টার আপনার নাম শুনছেন, কিংবা আরও অনেকগুলো রাজ্য আছে বাংলাদেশের, যেটা কিনা তারা নিয়ে নিছে, অর্থাৎ তারা আমাদেরকে সহযোগিতা করছে, নিয়ে গেছে। সো ভারতীয়রা কখনো চায় না এদেশের মানুষেরা শিক্ষিত হোক, কিংবা এই দেশ মাথা উঁচু করে দাঁড়াক। তারা সবসময় চেয়েছে নিচু হয়ে থাকুক। তখনও তারা আমাদেরকে শোষণ করেছে, এখনও চাইতেছে শোষণ করতে। কিন্তু আপনি আমি যদি বর্তমানে সোচ্চার না হতে পারি, তাহলে দেখবেন একদিন এই দেশ এমন থাকবে না। অনেকে মনে করে এই দেশ তো হুজুগই হয়ে যাবে। আপনার কি মনে হয় এই দেশ স্বাধীন করেছে অন্য ধর্মের মানুষ? এদেশের মধ্যে কতজন হিন্দু ধর্মের মানুষ ছিল? নেতৃত্ব দিয়েছিল কে? এদেশের যুদ্ধের মূল ভূমিকা পালন করছে কে? কিন্তু আমাদের দেশে এমন পরিস্থিতি আমরা করে ফেলছি যে দায়টুপি থাকলে সেটা সে ওইটা না। এই সমস্ত জ্ঞান ধারণা থেকে আমাদেরকে বের হতে হবে, আমাদেরকে সঠিক ইতিহাস জানতে হবে। তো এখন আমার মূল কথা হচ্ছে, আপনারা কি মনে করেন জাতিসংগীত পরিবর্তন করা দরকার? যে রবি ঠাকুর আমাদের দেশের বিশ্ববিদ্যালয় করতে বিরোধিতা করেছে, তার গান আমাদের জাতিসংগীত হবে, এটা কি আপনারা চান? যে নজরুলের গান জাতিসংগীত হবে না, নাকি এটা চান? তবে আমিও আমার অবস্থান থেকে আওয়াজ তুলতে চাই, এদেশের জাতিসংগীত পরিবর্তন হওয়া দরকার। আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ করেছি, আপনিও প্রতিবাদ করুন। আপনি যদি মনে করেন এটা আমার দেশপ্রেম, তাহলে দেশপ্রেম, আর যদি মনে করেন এটা দেশপ্রেম না, তাহলে দরকার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন।